নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম সময়ে বানানো হেলদি একটা রেসিপি। আজ বানাবো ছোলার ডালের পরোটা। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। খুবই কম সময় লাগে এটা বানাতে। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 3 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। তাতে আমি হাফ চামচ দিলাম লবণ, 1 চামচ চিনি আর দিলাম কিছুটা সাদা তেল। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সরিয়ে রাখছি। দেখুন এটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এটা ছোট ছোট লেচি করে নেব, যেমন পরোটার লেচি হয় সেই রকম। চলুন এরপর পরোটা বানানো যাক। পরোটাগুলো দেখবেন কত সুন্দর নরম হবে আর সফট হবে, আর পরোটা খুব সুন্দর ফুলবে। আর এখানে ছোলার ডালের পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আপনাদেরকে তো আগে দেখিয়েছি কীরকম করে ছোলার ডালের পুর বানানো হয়। সেরকম সেম প্রসেসে আপনারা বানিয়ে নেবেন। এরপরে ভেতরে ছোলার ডালের স্টাফিংটা দিচ্ছি। ভালো করে ভর্তি করে দেবো, দিয়ে তারপর এটাকে ভালো করে সিল করে নেব। একবারে খুব সুন্দরভাবে পুরটা ভেতরে যেন ভালোভাবে এটা সেট হয়ে যায় সেরকম দিতে হবে। এরকম করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা কোনো নিরামিষ দিনেও আপনারা ইউজ করতে পারেন। আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি সেমভাবে। দেখুন দুটো আমার বানানো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এগুলো একটু ভালো করে বেলে নেব। এখানে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিলাম, আর আমি পরোটাটা ভালো করে বেলে নিয়েছি। দেখুন কোনো জায়গা একটু ফেটে যায়নি, বেরিয়ে আসেনি। এরকম খুব হালকা হালকা ইয়ে দিয়ে প্রেসার দিয়ে এটা ভালো করে বেলে নেবেন। প্রথম দিকটা খুব একটু তাড়াতাড়ি উল্টাতে হয়। দিয়ে এরপরে অল্প একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে স্প্রেড করে দিলাম। আবারও উল্টে দিলাম। এদিকটাতেও আমি অল্প করে একটু তেল দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। এরকম করে আপনারা পরোটা বানাবেন, তাহলে খুব সুন্দর ফুলবে আর খুব সফট হবে আর জিনিসটা সুন্দর হবে। দেখুন আমার পরোটাটা কত সুন্দর সফট হয়েছে আর খুব সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমার একটা বানানো কমপ্লিট হয়ে গেল। আবারও আমি সেম প্রসেসে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। এটাও সেম প্রসেসে আমি বানিয়ে নেব। অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। দেখুন এই পরোটাটাও আমার খুব সুন্দর ফুলেছে। এরকম করে বানালে আপনাদের পরোটা খুব সুন্দর ফুলবে। আর পরোটা ভালো ফুললে তো খেতেও সেটা টেস্টি লাগে আর সুন্দর লাগে। দেখুন এখানে আমি দুটো পরোটা ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এরপরে আমি আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাবো।
একটা পরোটাও আমি বানিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন পরোটা। আমার পরোটাগুলো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে নিলাম। দেখুন পরোটাটা পুরোটা কত সুন্দর ফুলেছে আর ভেতরটা কত সফট হয়েছে, পুরো পুরটা ভালোভাবে মিশে গেছে। চলুন রান্নাটা এখানেই শেষ করছি।